আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায়। তো আজকে আমার গাড়ি ক্লারিটি চলে গেছে। ক্লারিটিসটা আজকে ডিলার আইসি আর এখানে কাজ টাজ করলাম, তো ওইখানে কাজটা ক্লিয়ার হইলো না। তো সকাল হইব, তো আজকে এখানে রুম নিমু। চলেন আজকে ব্লগ এখান থেকে শুরু। তো এখন রুমে যাবো, একটা রুম দিকে একটা রুম বিছতে বাইকে যাই। এখন রুম না নিলে তো হইব না, গাড়িতে আজকে থাকার এলাও নাই। তো ডিলারের ভিতরে মানে থাকার মতো সুবিধাও নাই, মানে গাড়ির ভিতরে থাকতে যাচ্ছিলাম, তো থাকা যাব না। এখন গা পা ধুয়ে এলাম, পুরো ফ্রেশ হয়ে নিলাম। সারাদিন অনেক গরম ছিল, তামাম প্রচুর গরম। তো এখন বাড়াইলাম, এখন আমি নিলাম চার্জারটা নিলাম। রুমে গেলে তো চার্জার লাগবেই। তো ভাবছিলাম যে এখান থেকে মানে কাজ হয়ে গেলে মানে এখানে জামগা ট্যাক্সি দেবার হয় জামগা। তো যেটা ভাবছিলাম ওটা তো হইলই না, তো হইলো অন্যটা। অন্যটা হইলো যদি আর কী করা যাব, যাই। তা সারাদিন ভিডিও করতে পারি নাই, খুব ব্যস্ততা ছিলাম। তো ফাইনালি এখন রুম নিছি, রুমে এলাম। তো রুমে অনেক গরম, প্রচুর গরম, অনেক গরম পড়ছে রুমে। এখন আমরা বাইরে যাই কিছু খায়া আসি। সারাদিন দুপুরে খায়া মানে শান্তি পাইনি কেন। দুপুরে কী দিয়ে কী খাইছি আমি নিজেও জানি না, কারণ গাড়ি এদিকে খারাপ হয়ে গেছে গা, নিজের টেনশনে মানে মাথায় ঘুরে গেল। তাই আজকে দিনটা তেমন গরম দিছিল। তো গরম দেওয়ার পরে এখন কিছু খায়া তো আর আমি শুয়ে থাকি এখানে। তো এখন ভাবতেছি এখানে রুমের থেকে বাইরে দিয়ে দিব কি দিব না। তো আমি তো কোনদিন এমনি রুম নিয়েছিলাম, কিন্তু আমার লোক আরও একজন আসলো। তো আজকে প্রথম আমি সিঙ্গেল মানুষ, সিঙ্গেল রুম নিয়ে আসি। তো এখন একলাই, বর্তমান কেউ নাই। এখন বলো বাইরে যাই কিছু খাওয়া দাওয়া আসে, তো দেখা হবে নেক্সট। তো রুমটা দেখেন ছোটো মোটো রুম, একজনের বেস্ট। এদিকে বাথরুম দেওয়া আছে। কথা হবো নেক্সট ভিডিও। দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া করে এলাম। কারণ শরীরে খুব ক্লান্ত লাগতেছে, ভালো লাগতেছে না। যা সুন্দর করে ঘুমাই। এই রুম আমার হোটেলের দিকে। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করে এলাম। তো সে ঘুমাই, আর কী করবো, আর কাম তো নাই। তারপরে মোবাইল দেখি, ঘুম হয়ে যায়। তো খাওয়া দাওয়া ভালো হইলো আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। আল্লাহর রহমতে ভালোই খাইলাম। মেন কথা হইলো আজকে সারাটা দিন মানে অনেক ব্যস্ততা, মানে গায়ে এরকম প্রবলেম হয়েছে। কালকে রাত্রে যেমন নাকি প্রবলেমটা দিয়েছিল, তো রাত্রে তো ডিলারগুলো আসলো না। দিনে 6টার সময় গাড়িটা লাগাইছিলাম। সকাল অল্প টাইমে আমারটা কাজ করলো। তো কাম করার পরে যখন নাকি তো হঠাৎ করে মানে কাম বন্ধ করে দিল। তো দুপুরে ভাত খাওয়ার পরে যখন নাকি কাম করা ধরলাম, তো করতে করতে তো রাত হয়ে গেলো না। 6টার সময় মানে কাম ছুটি করলো গ্যারেজে, যেগুলো ডিলারের মেকানিক আছে তারা। তো কাম ছুটি করার পরে এখন আমার এখন ওইখানে থাকতে দেব না। এখন মালিকে ফোন মারলাম, দেখ কোনো যে রুম পাওয়া যায় তাই রুম নিই। তো খোঁজ লাগাইলাম, তো লোকেশন মারলাম হোটেলের। তো এই হোটেলটা দেখাচ্ছে, আর একটা হোটেল দেখাচ্ছে, ওটা কিন্তু ভিআইপি হোটেল। তো ওই হোটেলে গেলে হয়তো কমসে কম একাতে 2,000-3,000 টাকা লাগবে। তো এখানে জানি, এখানে এলাম, এখানে সস্তায় পাইছি। ধরেন যে উপরে নিচের তলা যেটা আছে ওটা মানে সিট নাই, একটা রুমও খালি নাই, সব বুকিং। তো উপরে এখানে 400 টাকা, আর নিচে গেলে 300 টাকা। তো আমি 400 টাকার রুমটা নিয়েছি, সিঙ্গেলের জন্য বেস্ট হয়েছে। দেখছি চারদিকে রুমটার সাথে রুমটা আছে, বঢ়িয়া লাগছে। হ্যালো গাইস, তো রাত্রে আসছিলাম, এখন সকাল হয়ে গেছে, এখন সকাল 7টা বাজে। এখন যাবো গাড়ির বলে, গাড়িটার কী অবস্থা। গাড়ির ভিতরে আনা নাই, মোটামুটি 9টা শোনাবো, 7টা বাজে। এখান থেকে অন্তত 5 কিলোমিটার দূর আছে। এখান থেকে 5 কিলোমিটার দূর ডিলার, তখন ডিলারে যাবে, যা দেখি কী অবস্থা। এখান থেকে যায়, তখন নিচে যাই, নিচে যাই রুমের চাবিটা দিয়ে
তাহলে তো কালকে রাত্রে পেমেন্ট করা হয়ে গেছে কেবল 400 টাকা কালকে রাত্রে দিয়ে গেছি, নাহলে কি তারা আসবে না। এখন যেমন যায় চা পানি কিছু খায় সেটা গিয়ে তো দেখতে পাবেন আজকে